আমার বাইরানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত যখন নাযিল করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আমার ভাইরা, এই আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখিয়ে দিলেন, নিঃসন্দেহে যারা এই কথা বলবে রব্বুনা আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। জুড়ে পড়েন আমাদের রবকে। আল্লাহ পাক বলেন সুম্মা ইসতাকামু, এই কথার উপর বিচার থাকবে। এই মানুষটা যখন মারা যাবে, মারা যাওয়ার সময় আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে। আল্লাহর রহমতের ফেরেশতারা তাকে সুসংবাদ জানায় দিবে, এ দুনিয়ার বান্দা বান্দি শুনে রাখো, তুমি বলেছ আমাদের রব হলেন আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো রব নাই, কোনো ইলাহ নাই, কোনো পালনেওয়ালা নাই, কোনো খাওয়ানেওয়ালা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কথার উপরে যখন একজন ইমানদার বান্দা বান্দি অবিচল থাকবে, ফেরেশতারা সেই সময় তাকে সুসংবাদ দিয়ে দিবে, আল্লাহ তাখাফু, না বান্দা বান্দি, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানি নাই, এমনকি তোমার কোনো ভয় নাই। মৃত্যুর সময় ভয় পেতে হবে না, কবরের জিন্দেগিতেও ভয় পেতে হবে না। এই আয়াত যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন, এই আয়াতের প্রেক্ষাপটে মুফাসসিরিনে কেরামগণ একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবীর জলিলুল কদর একজন সাহাবী, উনি দীর্ঘ সময় আল্লাহ নবীকে পান নাই। মাত্র 3 বছর সময় আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের খেদমতে ছিলেন। এই 3 বছরের ভিতরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এমন জলিলুল কদর একজন সাহাবী হয়েছেন, পৃথিবীর ইতিহাসে যত হাদিসের কিতাব আছে সমস্ত হাদিসের কিতাবের দিকে তাকালে দেখা যায় যত সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছেন, সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারীর নাম হলো হযরত আবু হুরায়রা। বাইরা আমার, হযরত আবু হুরায়রা এমনি হযরত আবু হুরায়রা হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে দ্বীনের জন্য কেমন কবুল করেছেন। হযরত আবু হুরায়রা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তখন ওনার মা মুসলমান হয় নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তখন ছিলেন মুশরিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদিন রাতের বেলায় আল্লাহ নবীর খেদমত থেকে যখন বাড়ির দিকে গেলেন, বাড়িতে যাওয়ার পর মা বলতেছে, বাবারে এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে, তুমি এত দেরি করে আসছো কেন? আল্লাহ নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতে চায় না, কিন্তু মা আগে একজন থেকে জানতে পেরেছিলেন আবু হুরায়রা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওই দিন রাতে আবু হুরায়রা বৃদ্ধা মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে যথেষ্ট পরিমাণ আঘাত করেছেন, অনেক মারধর পর্যন্ত করেছেন, আঘাত করেছেন। হযরত আবু হুরায়রা রক্তাক্ত পর্যন্ত হয়ে গেল, শরীর থেকে রক্ত চলে আসছে, কিন্তু আবু হুরায়রা ওই সময় পর্যন্ত মায়ের জন্য কোনো অভিযোগ দেন নাই, মায়ের জন্য কোনো অভিযোগ পর্যন্ত করেন নাই। পরের দিন সিদ্ধি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর খেদমতে আসছেন, চেহারাটা একটু মলিন দেখা যায়। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা গো,
আজকের চেহারাটা কেন এত মলিন কি হয়েছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চেহারাটা মলিন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছি? আমি কেন রাত্র পর্যন্ত আপনার খেদমতে থাকি, আপনার কাছে কেন সময় দেয়? এই জন্য কালকে বাসায় যাওয়ার পরে আমার মা আমাকে আঘাত করলো, আমার মা আমাকে যথেষ্ট পরিমাণ মারধর করেছে, আমার দেহ রক্তাক্ত হয়ে গেছে। কিন্তু নবী গো, মনে বড় ব্যথা, আমার মা এখনো মুশরিক। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে আঘাত করেছে, আমি নবী তো তোমার মায়ের জন্য কিছু করতে পারি না। তুমি আমার কাছে অভিযোগ দিচ্ছ নাকি? বলে, না, অভিযোগ নয়, তবে আবু হুরায়রা বলো, তুমি আমার কাছে কি চাও? এমনি সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি গো, আপনি তো রহমতের নবী, মায়ের নবী গো, আপনি যদি আল্লাহর কাছে দুইটা হাত উঠে একটু দোয়া করেন গো নবী, আমি আবু হুরায়রা বিশ্বাস করি আপনি দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে দেরি হবে না। বাইরামান হযরত আবু হুরায়রার এই কথা শোনার পর আল্লাহ নবী দুইটা হাত আকাশের দিকে উঠে দিয়ে দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা দি উম্মা আবি হুরায়রা, প্রভু গো, আমার আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীকে দোয়া করতে দেখে বাড়ির দিকে দৌড় শুরু করলেন। এমনি সময় সাহাবায়ে কেরাম আবু হুরায়রার জামা পর্যন্ত টেনে ধরছে। আবু হুরায়রা, কখনো তোমাকে এইভাবে পেরেশান হতে দেখি নাই, আজকে কেন দৌড়াও? আবু হুরায়রা বলে, আজকে আমাকে কেউ আটকাবা না, কেউ ধরে রাখবা না, আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে গিয়ে দেখতে চাই আমি আবু হুরায়রা বাড়িতে আগে বসে যাই নাকি আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে বসে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন বাড়ির কাছে গেলাম, দরজায় আওয়াজ দিলাম, ভিতর থেকে আমার মায়ের নরম সুরে একটা জবাব আসলো। গতকাল রাত্রে আমার মা আমাকে আঘাত করলো, রাগান্বিত অবস্থায় ছিল, কিন্তু আজকে দেখি কেমন যেন বাসাটা নরম, কথার আওয়াজটা নরম। একটু পরে মা দরজা খুললে আমি তাকে দেখি আমার মায়ের চুল বেয়ে পানি পড়তেছে, মনে হয় মাত্র গোসল করে আসছে। এমনি মা ডাক দিয়া বলে, বাবা আবু হুরায়রা, গতকাল রাতে তোমাকে আঘাত করার পরে আজকে কেমন যেন আমার মনে একটু ধাক্কা লাগতেছে। আমার সন্তান তো দুনিয়ার কোনো খারাপ মানুষের কাছে যায় না, দুনিয়ার কোনো খারাপ লোকের কাছে যায় না, খারাপ কোনো জায়গায় যায় না। আমার সন্তান তো দুনিয়ার শ্রেষ্ঠ মহামানবের কাছে যায়, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের খেদমতে আমার সন্তান যায়। রে আবু হুরায়রা, আমি মা বলি, আমাকেও তার কাছে নিয়ে চলো। তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছ, আমাকেও সেই নবীর কাছে নিয়ে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দাও। আল্লাহু আকবার।